মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা বরবাদ, এই সিনেমাটাকে নিয়ে দর্শক মহলে প্রচণ্ড রকমের চাহিদা আর প্রচুর এক্সপেকটেশন এই সিনেমাটাকে নিয়ে, যে এই সিনেমাটা দর্শক যখন দেখবে তারা নতুনত্ব কিছু পাবে যা এর আগে বাংলা সিনেমা থেকে তারা পায়নি। তার একটা মুখ্য জিনিস আমরা ডিরেক্টরের কাছ থেকেই বারবার শুনতে পাচ্ছি, সেটা হচ্ছে এই সিনেমাটা হতে চলেছে প্রচণ্ড ব্রুটাল এবং ভায়োলেন্ট, এটা আমরা বুঝতে পারছি। এবার কথাটা হচ্ছে, আমি এই ভিডিওটার প্রথমেই এটা বলতে চাইবো যে বরবাদ সিনেমার যারা প্রডিউসার আছেন তাদেরকে সাধুবাদ জানাতেই হবে একটা বিষয়ের জন্য। তোমরা রিসেন্টলি এই ব্যাপারটা ভেবে দেখেছো যে এই যে আমরা নানান জায়গা থেকে এটা জানতে পারছিলাম যে পুরো সিনেমাটা শ্যুট হবার পরে পুরো সিনেমাটাকে বসে টিমের মেম্বার্সরা দেখবেন, দেখার পরে যদি তাদের মনে হয় যে কোনো কোনো জায়গা রিশুটের দরকার আছে তারা রিশুট করবেন, এবং সেই সময়টাকে ধরেই কিন্তু টিম গেছে বম্বেতে। আজকের ডেটে দাঁড়িয়ে কোনো বাংলা সিনেমার ক্ষেত্রে এই রিশুট বিষয়টা আমরা প্রায় শুনতে পাই না বললেই চলে। তার প্রধান কারণ হচ্ছে বাজেট ইস্যু। একটা দিনে মোটামুটি খুব বেশি হলে ছোট ছোট 2 থেকে 3টে সিন শ্যুট করা যায়, তার থেকে বেশি কিন্তু শ্যুট করা যায় না। তাও আমি বেশি বলে ফেললাম। এরকমও হয় যদি কোনো সিন একটু বড় সিন থাকে, একদিনে একটা সিন শ্যুট হয়। তো সেখানে যদি ডিরেক্টর বা সিনেমার সংলগ্ন মানুষদের যদি মনে হয় যে এই দৃশ্যগুলো আমরা আরেকটু বেটার কিছু চাইছি, তাহলে সেই দৃশ্যগুলো রিশুট করবার এই ব্যাপারটা বরবাদের প্রডিউসাররা মেহেদী হাসান হৃদয় ভাইয়াকে দিয়েছেন এই লিবার্টিটা। আজকের ডেটে দাঁড়িয়ে হয় না। বলিউডের সিনেমা সাউথ ইন্ডিয়ান ফিল্মে আমরা রিশুট হতে দেখি। আমরা জওয়ানের ক্ষেত্রে এরকম কথা আমাদের কাছে এসেছিল যে স্বয়ং শাহরুখ খান এবং অ্যাটলি কুমারের কোনো একটা জায়গা পছন্দ হয়নি বলে সেই সিনটা তারা রিশুট করেছে, ছোট কিছু অংশ তারা রিশুট করেছে। রিসেন্টলি পুষ্পা 2 এর ক্ষেত্রে হয়েছে, রিশুট হয়েছিল, যে কারণের জন্য বারবার রিলিজ ডেট এসেও রিলিজ ডেট পিছোচ্ছিল, তোমাদের নিশ্চয়ই মাথায় আছে। তো এছাড়াও বলিউডের আরও বিভিন্ন সিনেমা আছে, সাউথ ইন্ডিয়ার বিভিন্ন ফিল্ম আছে, যেগুলো ডিরেক্টর যখন মনে করেন যে না আমার এই জায়গাটা আরও বেটার আমি দেখাতে পারবো, তিনি রিশুট করেন। কিন্তু একটা সিন বা একটা ডেট আবার ওই কমপ্লিট পুরো ব্যাপারটাকে তৈরি করতে গেলে একটা বড় অ্যামাউন্টের টাকার ধাক্কা থাকে। তো সেই টাকার ধাক্কাটা সামলান কে? ডেফিনেটলি প্রডিউসার। তো আজকে বরবাদ সিনেমাটার ক্ষেত্রে এরকম শোনা যাচ্ছে, যদি সিনেমাটা কমপ্লিটলি শ্যুট হওয়ার পরে তারা যখন গোটাটা দেখবেন তাদের যদি মনে হয় যে এই জায়গাগুলো আরেকটু বেটারভাবে আমরা দর্শককে দেখাতে পারতাম, তাহলে রিশুটের পরিকল্পনাও করেছে বরবাদ টিম। এটাই তো বড় ব্যাপার। হোক না হোক সেটা পরের ব্যাপার, কিন্তু এই যে ভেবেছে তারা যে যদি তাদের মনোপুত না হয় সিনগুলো, তারা 2-1টা সিন রিশুট করবে, এটাই তো বড় ব্যাপার। সেম জিনিসটা আবার ক্রিয়েট করতে হবে তাদের রিশুট করতে গেলে। তো সেটা কি কমটা বড় একটা ধাক্কার ব্যাপার? তো আজকের ডেটে দাঁড়িয়ে এই বিষয়টা নিয়ে কথা বলাটা খুবই জরুরি ছিল, খুবই জরুরি। আমরা জানি যে মানি ব্যাক গ্যারেন্টি এই সময় দাঁড়িয়ে বাংলাদেশের মেগাস্টার শাকিব খান, এই নামটা মানি ব্যাক গ্যারেন্টি হিসেবে প্রডিউসার্সদের অনেক বড় একটা আস্থার জায়গা। বাকি রিসেন্টলি হওয়া মেগাস্টারেরই বাকি সিনেমাগুলোর তুলনায় বরবাদের বাজেট অনেকটা বেশি। সেটা আমরা যখন বড় পর্দায় সিনেমাটা দেখব তখনই আমরা ফিল করতে পারবো, এই সিনেমাটার মার্জিনটা দেখে ফিল করতে পারবো, এই সিনেমাটার গ্র্যান্ডারটা দেখে ফিল করতে পারবো। একেতেই তো এত বড় বাজেটের সিনেমা, তারপরে প্রডিউসাররা আবার ডিরেক্টরকে লিবার্টি দিয়েছেন যে যদি তোমার মনে হয় যে তুমি আরও একটু বেটার করে সিনগুলো দেখাতে পারবে, তুমি রিশুট করো, আমরা টাকা লগ্নি করব। এই যে একটা মেন্টালি বিরাট বড় সাপোর্ট, এটা কিন্তু বলতে হবে। দেখা যাক কি হয়। তবে আজকের ডেটে দাঁড়িয়ে এইরকম রিশুটের প্রক্রিয়াকরণ, এটা তো বাংলা সিনেমায় প্রায় হয় না বললেই চলে। তো সেখান থেকে দাঁড়িয়ে এটা খুবই বড় একটা উদ্যোগ বলে আমি মনে করি, এবং যেটা কিন্তু প্রডিউসার্সরা তারা এই ব্যাপারটাকে সম্মতি দিয়েছেন বলে ডিরেক্টরের যদি মনে হয় তাহলে তিনি রিশুটও করতে পারেন 2-1টা সিন। দেখা যাক কি হয়। আমরা সবাই ভীষণ আশাবাদী। অ্যাকচুয়ালি এই যে এত মানুষের এত পরিশ্রমটা, এই পরিশ্রমটা সার্থকতা পায় যখন সিনেমাগুলো ভালো চলে, মানুষের কাছ থেকে ভালো ফিডব্যাক পায়, যখন বক্স অফিসে সাফল্যতা অর্জন করতে পারে, তখন এই মানুষগুলোর এই অক্লান্ত পরিশ্রমটা সাফল্যতা পায়। তো আমরা অবশ্যই চাইবো যে বরবাদ টিমের এই অক্লান্ত পরিশ্রম
তাদের এই পরিশ্রমটা কখনোই মাটিতে মিশে যাবে না। তারা এই পরিশ্রমের দাম পাবেই, কারণ তারা যে সিনেমাটা আনছে সেটা অনেক শিওর হয়েই আনছে। আমি তো শুধু অপেক্ষা করছি কবে আসবে রোজার ঈদটা, বরবাদ মুক্তি পাবে, জাস্ট মাইন্ড ব্লোয়িং একটা ব্যাপার স্যাপার তৈরি হবে, আবারও হিস্ট্রি ক্রিয়েট হতে চলেছে, এই আশা তো আমরা সবাই রাখছি। তোমাদের কতটা আশা এই বরবাদ সিনেমাটাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে এখনের জন্যে টাটা।